আপনার চাবিটা ঢুকিয়ে দেন। বাহ, অধীর আগ্রহ তাই না? আপনার চাবি তো বেশ বড়। আচ্ছা, এই বড় চাবিটা কজনকে দিয়েছেন? সবকিছু ঠিক করে করতে হয়, তোমরা তো কিছুই বোঝো না। না এক্সকিউজ মি, ও হ্যালো স্যার, কি একটা রুম দরকার। ও শিওর শিওর, এমনিটি এই পাশে আসুন। জি দেখুন স্যার, আমাদের হোটেলে রুম বুকিং করতে হলে অনেকগুলো নিয়ম আছে, এই রুলসগুলো মেনেই রুমটা নিতে হবে। স্যার কাইন্ডলি পরিচয়টা দেবেন, উনি আপনার কে? উনি আমার মেয়ে। বাহ, তাহলে আপনারা কি দুটো রুম নেবেন আর একটা রুম নেবেন? একটা রুম দিন। স্যার একটা রুম নেবেন? আচ্ছা দিন, দুটো দিন। হ্যাঁ দুটো দিচ্ছে, কারণ দুটো দিলে ভালো। 3 নম্বর ফ্লোরে যাবেন, AB12, দুটো রুম খালি আছে, সাইন করে দিচ্ছি। পারছেন স্যার, এখানে আপনি সাইন করুন। ওকে না ম্যাডাম, আপনি এখানে সাইন করুন। আমাকেও করতে হবে? হ্যাঁ সাইন। এই যে আমার আইডি কার্ড। সরি, ইটস ওকে ইটস ওকে। ওকে তাহলে রান করে দিলাম। তো স্যার আপনারা তাহলে দুদিন থাকবেন। জি। দুজনের জন্য দুটো রুম। মিস দোলা এবং নীলা চাবিটা নিয়ে যাও, ওনাদেরকে রুমে পৌঁছে দিয়ে। স্যার চাবি না, একটা রুমে চাবি দিয়ে খুলে ভিতরে দুটো রুমে ঢুকে দিয়ে। ও আচ্ছা ঠিক আছে স্যার, যাও। চলেন। আসেন স্যার, আসেন স্যার, আসেন। জি বলুন, আপনাদের কি কি সিস্টেম এখানে? স্যার এই একটা রুম আর এই একটা রুম দেখতে পারেন। আর আরেকটা রুম কোথায়? এই দুইটাই বেড। এই দুইটি বেড। আচ্ছা টয়লেট কোথায়? স্যার ওই পাশে টয়লেট, ওইটা কিচেন, মানে রান্না করেও খেতে পারেন, কি আমাদের কাছে খাবার অর্ডার দিতেও পারেন। আচ্ছা এখানে রেস্টুরেন্ট কোথায়? স্যার রেস্টুরেন্ট নিচে, আপনার যদি প্রয়োজন হয় তাহলে বলবেন, আমরা খাবার আপনাকে এনে দেব। আচ্ছা আপনাদের নাম্বার কত? 1 to 1। আচ্ছা আর স্যার এই টিভি আছে। আচ্ছা সব দেখেছি। বাবা, ওনাদের এখন যেতে বলুন, ওদের কথা আমার খুব বিরক্ত লাগছে। আর শুনো, যদি দরকার হয় আমরা ম্যানেজারকে ডেকে নিব, সমস্যা কি? আচ্ছা শুনুন, আমরা ফোনে আপনাকে ডেকে নেব, ঠিক আছে? ঠিক আছে স্যার। যাক। ওকে স্যার, ধন্যবাদ। উফ বাবা, এরা না এত কথা বলে বিরক্ত লাগে। তুমিও ওদের সাথে প্যাচাল পারতেছো। ওই যে ম্যানেজারটা দেখছো না, কত স্মার্ট, ওকে ডেকে নিতা। ও তো নিচে কাজ করছে রিসেপশনিস্ট, আর এরা তো রুম সার্ভিস, এদের কাজটি এটা। আর শুনে এরা পেঁচাল পারবে না, সারা দিন প্রতিটা রুমে যায়, যার প্রতিটা মানুষের সাথে বক 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 করে, বুঝছিস না? অভ্যাস হয়ে গেছে। আচ্ছা যাক, তুই ফ্রেশ হয়ে নে, আমি ভিতরের রুমে থাকি, তুই বাইরে এটা থাক, কেমন? আচ্ছা ওয়াশরুমটা কই যেন দেখাইলো? ওই দিকে। আমি ঠিক গেলাম আছে। ফ্রেশ হয়ে। হ্যাঁ যা। ওহো, ম্যানেজারটাও যেরকম স্মার্ট, কার্ডটাও সেরকম স্মার্ট। এখানে তো স্মার্ট ছেলেটার নাম্বারও দেওয়া আছে, তাহলে ফোন দিব। কিন্তু তার আগে বাবাকে একটু বাইরে খাবার আনতে পাঠাই। ইয়েস, বাবা বাবা। কিরে ফ্রেশ হয়ে তো বসতে দিলি না, বল কিছু বলবি? হ্যাঁ বাবা, ওই হয়েছে কি, নিচে তো তোমার রূপচাঁদা মাছ ফ্রাই করতেছে, আসার সময় দেখছি। যাও না বাবা, একটু নিয়ে আসো না। নিচে মানে সেই সি বিচ আছে এখানে? হ্যাঁ সমুদ্রের ওখানে দেখছি আমি, মানে রূপচাঁদা মাছ ফ্রাই করতেছে, আর অনেক মাছ টাছ আছে। যাও না বাবা, নিয়ে আসো। আচ্ছা দরকারটা কি ওই এত দূরে না গিয়ে? হোটেলই তো আছে, রেস্টুরেন্ট, তাদেরকে ফোন করলেও তারা দিয়ে যাবে, অথবা তাদেরকে ফোন করে আনলি তারাই তো এনে দিয়ে যাবে, তাই না? বাবা তুমি কিচ্ছু বুঝো না,
ওই সি বিচের ওখানে তাজা তাজা ফ্রাই করে, আমার ওগুলা খেতে মন চাইছে। ওই হোটেলের খাবার কেমন না কেমন, কতদিন আগের বাসি টাসি। এই হোটেলের খাবারগুলি ভালো, এটা বাসি না, এটা ফ্রেশ খাবার। আর এই বাইরে যে দেখিস না, ওটাতে বালু, নানান মানুষের নানা হাত ধরে তারপর গাড়ি টাড়ি যায়, কত ময়লা টয়লা জমে, প্রকাশ্যে রেখে দেয়। ওইটা কি ফ্রেশ হলো? ওইটাই ফ্রেশ। আমি এখন রূপচাঁদা মাছের ফ্রাই খাবো, তুমি নিয়ে আসবা, যাও। ও, এই পুরনো অভ্যাসটা ছাড়লি না। আবদার। আচ্ছা, এইটা সময় হলো আবদারের? হ্যাঁ, এইমাত্র তো আসলাম, একটু ফ্রেশ হই, কাপড় চোপড় খুলি, তারপর যাই। না বাবা, তুমি যাও, এখনই যাও, আমার লাগবে, যাও না প্লিজ। কি বলবো? আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, তবে শোন, আমার কিন্তু ওইখানে ওরা তো ভেজে টেজে নিয়ে আসবো, বুঝছিস? ঘন্টাখানি এই দাঁড়া, ঢাকার থেকে মনে ফোন করেছে। দেখো, যাও, তুমি যেতে যেতে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। হ্যালো চাচা, খামাখা বাবাটাও না একটু যেতেই চায় না। হ্যাঁ বলুন। উফ, আমি আর লেট না করে ফোন দিয়ে বসবো। হ্যালো হ্যান্ডসাম ম্যানেজার সাহেব। হ্যালো, কে বলছিলেন? আমি ওই যে 3 তলার মানে ওই যে 2টো রুম নিলাম না এইমাত্র, আমি আর বাবা আসলাম, মনে নেই আপনার? ও হ্যাঁ, মিস তানিয়া। ইয়েস, মিস তানিয়া বলছি। দেখেন না, এমন একটু প্রবলেম হয়েছে ভাইয়া, এখানে কি আসতে পারবেন একটু রুমে? ও শিওর। আচ্ছা, কি প্রবলেম হয়েছে, আমাকে আসতে হবে এখন? অনেক প্রবলেম হয়েছে আসলে, এখানে তো কোনো প্রবলেম হলে আপনাকেই বলা উচিত, তাই না? অবশ্যই। তাহলে আপনি আসছেন, আসলে আমি বলবো। ফোনে এত কথা বলা যাবে না ভাইয়া, বুঝায়। জাস্ট 1 মিনিট আপনি অপেক্ষা করুন, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসেন কিন্তু। মে কামি? ও ইয়েস, শিওর। তো বলুন, আপনি কি প্রবলেম? কি করছেন আপনি? এই যে আপনি হয়তো আমার সাথে ফান করছেন, তাই না? না, মোটেও ফান না। শুনেন না, ওই যে চাবিটা আছে না, আমি এভাবে ঘোরাতে মানে একটু খেলতে কি যেন করেছি, ভিতরে ঢুকে গেছে। আমি না কোনোভাবেই বের করতে পারছি না। আর দেখেন না, বাবাও বাসায় নেই, আমি একা। আর আমি তো ভাবলাম আপনার হেল্প নিব, প্লিজ একটু বের করে দেন না। দেখুন, সব ধরনের সমস্যা তো আমি ঠিক করবো না। বিষয়টা হচ্ছে যে আমি দোলা এবং মিলাকে পাঠিয়ে দিচ্ছি। না, আমার যে প্রবলেমটা না, মানে চাবিটা বের করতে ওরা পারবে না, আমার আপনাকেই দরকার, প্লিজ হেল্প করেন না। আরে আপনি কি বলছেন? চাবি ওখানে ঢুকে গেছে, আমি কি করে বের করব? আমি তো বের করতে জানি, যাচ্ছে তো ঢুকাতে জানি। চাবি হয়তো কোনো জায়গায় পড়ে যায়, সেটা ঢুকাতে জানি, বের করব কি করে তাই তো ভাবছি। আচ্ছা, আপনার বাবা? বাবা তো নেই, বাবা আসলে আমার জন্য খাবার আনতে নিচে গিয়েছে, অনেক সময় লাগবে, তার ভিতরে চাবিটা বের করে নিচে খাবার আনতে যাওয়ার দরকার কি ছিল? আমাদের ফোনগুলোতে খাবার পার্সেল দিয়ে যেতাম। তাহলে কি আর আপনাকে ভেবে পেতাম? অ্যাকচুয়ালি আমি বলছি কি, তাহলে কি আমার প্রবলেমটা সলভ করতে আপনাকে ডাকতাম আমি? না ঠিক আছে, যেহেতু প্রবলেম আপনার সলভ করতে হয় আমাকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি যদি চাবিটা বের করি, আপনার মাইন্ড করবেন না তো? না, মাইন্ডের তো কিছু নেই। আসলে এখানে কোনো প্রবলেম হলে তো আপনাকেই বলা উচিত, আপনি হ্যান্ডসাম ম্যানেজার। বলছি, চাবিটাকে আমি এখানে বের করবো নাকি বেডে নিয়ে যাবো? এখানেই বের করেন নাকি? চাবিটা যেহেতু ঢুকেই গেছে, তাহলে বের করতে গেলে পজিশন লাগবে, তাই না? তাই বলছি, আপনি যদি কাইন্ডলি বেডে যান, সেখান থেকে বের করি। আচ্ছা চলেন, চাবি কিন্তু আপনাকে বের করে দিতেই হবে এখানে। বুঝতে পারছি, শুধু চাবি বের করব না, অন্য চাবিও দেব। চলেন, আসেন। বলছি, এভাবে কি চাবি বের করতে বলবেন নাকি চাবি ঢোকাতে বলবেন? ঢোকানো বের করা চাবি সব আপনার কাজ। আচ্ছা, আমি বুঝতে পেরেছিলাম যে এত বড় চাবিটা ওখানে কোনোভাবে যাওয়ার কথা না। আপনি চাবি বের করার কথা বলে আমাকে ডেকেছেন, সেটা কি চাইছেন আমি বুঝতে পেরেছি। বুঝেই যখন ফেলেছেন, দেরি করছেন কেন? আমার প্রবলেমটা সলভ করে দিলেই তো পারেন। বলছি, আমার চাবিটা কিন্তু এত ছোট নয় যে ওখানে ঢুকে যাবে। এমন জায়গায় যাবে তখন কিন্তু ব্যথা সহ্য করতে পারবেন না। ভালো লাগার মানুষের ব্যথা সহ্য করা যায়। বলছি, আপনার বাবা কখন আসবে? বাবার আসতে অনেক দেরি হবে। আর আসলেও প্রবলেম কি, দরজা তো লক করা, ডাক দিবে তো। আপনি ভেরি ইন্টেলিজেন্ট।
বুঝতে পেরেছি, তাহলে এখন কি চাবিটা বের করে দেন। ব্যাস হুম, চাবিটাই তো বের করবো, তাই না? হ্যাঁ। বলছি চাবিটাকে এখন ঢুকাবো? আপনার চাবিটা ঢুকিয়ে দেন। বাহ, অধীর আগ্রহ, তাই না? আপনার চাবি তো বেশ বড়। আচ্ছা, এই বড় চাবিটা কজনকে দিয়েছেন? যা, কি বলছেন? এই ফার্স্ট টাইম আপনি চাবি বের করতে বললেন, আর বের করার সময় চাবি ঢুকিয়ে দিলাম। সত্যি? হুম। আপনার চাবি না আসলে ওই রকম। চাবি বের করার কথা বলে চাবি ঢোকানোর টেকনিকটা খুব ভালোই জানেন আপনি। বাজাবে, আপনি কি দুদিন পরে চলে যাচ্ছেন? ভেবেছিলাম তো দুদিন পরেই চলে যাব, কিন্তু এখন ভাবছি এইরকম হ্যান্ডসাম ম্যানেজার থাকলে আমি 1 মাসের বুকিং করব। 1 মাস কেন, আপনি চাইলে সারা জীবন থেকে যেতে পারেন। সিরিয়াসলি? হুম। ও, তাহলে থেকেই যাব। সত্যি? হুম। ওকে ডান, তাহলে এখন ফ্রেশ হয়ে নিন, আপনার বাবা চলে আসবে, হ্যাঁ। আমি ফ্রেশ হয়ে নিচে যাব। ওকে, আবার এসেন কিন্তু। শুধু আবার কেন, প্রতিটা মুহূর্ত চোখে চোখে রাখ। ওকে।